না, কবে হচ্ছে কি হচ্ছে কিছুই জানিনি। ভোটে কোনো দুই পার্টির মধ্যে যেই পার্টি ভোটে জিতে গেলে মিষ্টির ঠোঙা বাড়িতে পৌঁছে যাচ্ছে, কাজের বেলা কিছু নেই। নিয়ে গেলে কাঁধে করে নিয়ে বড় রাস্তায় তুলতে হচ্ছে, তারপরে তাকে নিয়ে যেতে হচ্ছে। ভোট কেন্দ্র অনেক দূর, তাই ভোট বয়কটের ডাক দাসপুরের গৌড়া গ্রাম পঞ্চায়েতের রামপুর রথতলা এলাকায়। 2 মাস পরেই লোকসভা নির্বাচন, আর তার আগেই নিজেদের দাবির কথা জানিয়ে পোস্টার মেরে রীতিমতো ভোট বয়কটের ডাক দিল দাসপুর 2 ব্লকের রামপুর রথতলা এলাকার মানুষজন। স্থানীয়দের কথা অনুযায়ী 280 নম্বর বুথের ভোটার তারা, কিন্তু সেই 280 নম্বর বুথের ভোট কেন্দ্র তাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তাই যে কোনো রকম ক্ষেত্রেই পরিষেবা পাওয়া বলুন বা ভোট দিতে যাওয়া, উভয় ক্ষেত্রে রীতিমতো সমস্যায় পড়তে হয় তাদের। অথচ তাদের ঠিক বাড়ির পাশেই রয়েছে 264 নম্বর বুথ। তাই 280 বদলে 264 নম্বর বুথের ভোট কেন্দ্রে ভোট দিতে চায় তারা। এক কথায় ভোট কেন্দ্র বদলের দাবি তাদের। তবে বিষয়টি দাসপুর 2 ব্লকের বিডিওকে লিখিত আকারেও তারা জানিয়েছে। যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দেয়নি বিডিও, তবে দ্রুতই সমস্যা সমাধানের বিষয়ে আশ্বাস দিয়েছেন তিনি। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রীতিমতো ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে ব্যস্ত 2 অভিনেতা। একেবারে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন অলিতে গলিতে প্রবেশ করে ভোট প্রচার করছে 2 অভিনেতাই। তবে এই মুহূর্তে ঠিক এই ভোট বয়কটের পোস্টার রীতিমতো উভয় রাজনৈতিক দলের কাছে কিন্তু কপালের চিন্তার ভাঁজ। তবে শুনুন ঘটনা প্রসঙ্গে ঠিক কি জানাচ্ছেন ওই এলাকার স্থানীয়রা। আমাদের যাতায়াতেরও হেঁটে যেতে রোদে এমনিতেই গ্রীষ্মকালে ভোট, তারপরে চাষিবাসী এলাকার এইখানে কোনো পরিষেবা নেই। যাওয়ার 60 বছর 75 বছর বয়সের মানুষরা ঠগরি ঠগরি লাঠি ধরে কি ভোট দিতে যাচ্ছে নাকি? যাচ্ছে তো। যাতেই সামনে বুথ রয়েছে সীতারামচক প্রাথমিক বিদ্যালয়ে, এই বুথে আমরা ভোট দিতে চাই, গৌড়া বাদ দিয়ে। আপনাদের এখন কোথায় যেতে হয়? কত দূরে যেতে হয়? ওই তো গৌড়া রামপুর রথতলা, এটা 250 থেকে 300 কিলোমিটার দূরত্ব। 3 কিলোমিটার দূরত্ব, তাই তো? মানে প্রচুর অসুবিধা এখন, তাই তো? প্রচুর অসুবিধা। কি নাম আপনার? আমার ইন্দিরা ভূঁইয়া, বাড়ি গৌড়া। ঠিকভাবে পরিষেবা পান এখানে? না, কবে হচ্ছে কি হচ্ছে কিছুই জানিনি। ভোটে কোনো দুই পার্টির মধ্যে যেই পার্টি ভোটে জিতে গেলে মিষ্টির ঠোঙা বাড়িতে পৌঁছে যাচ্ছে, কাজের বেলা কিছু নেই। এই তো হচ্ছে পরিষেবা। কারণ আমাদের এখানে বুথটা অনেক দূরে, প্রায় 3 কিলোমিটার বেশি যেতে হয় এখান থেকে আর কি ভোট দিতে। যাওয়ার জন্য মেয়েদের প্রচুর অসুবিধা, ছেলেরা হয়তো সাইকেল টাইকেলে চলে যায়। তার উপরে সামনে একটা বুথ আছে একবারে ধরো 100-200 ফুট দূরে। সেখানে ভোটের জন্য আমরা আবেদন করছি যে সামনে হলে আমাদের পরিষেবার সুবিধা হবে। সেখান থেকে পরিষেবা অনেক দূরত্ব হয়ে যাচ্ছে, কোনো কিছু একটা কাজ হোক যা হোক তাতে প্রচুর সমস্যা আছে দূরের জন্য। তার জন্য আমরা বয়কট করছি যে এখানে যাতে হয়ে যায়, প্রশাসন সেটা যাতে করে, তার জন্য আমরা আবেদন করছি। আচ্ছা, এই যে ভোটের সময় তো একাধিক রাজনৈতিক দলের নেতারা আসেন, নেতা নেতৃত্বরা আসেন, তাদেরকে কি জানিয়েছেন? তার দিকে জানিয়েছি, যেমন রাস্তা, এই যে রাস্তার অসুবিধা একটাই, ওই বুথকে যেতে সমস্যা, অনেক দূর রাস্তা, রোদে রোদে যাওয়া যাতা। তার উপরে পরিষেবা ঠিক মতন হচ্ছে না, প্রশাসন দেখছে না এইদিকে, মানে দূরত্বটা অনেক হয়ে গেছে পুরা। পরিষেবা বলতে রাস্তাঘাট, পানীয় জল, রাস্তাঘাটের সমস্যাটা বেশি। একটা গাড়ি ঢুকছে না, একটা রুগীকে নিয়ে গেলে কাঁধে করে নিয়ে বড় রাস্তায় তুলতে হচ্ছে, তারপরে তাকে নিয়ে যেতে হচ্ছে, এই এক সমস্যা। রাস্তাঘাট হয়নি বলছেন? হ্যাঁ, হয়নি। সে মতো পরিষেবা পাননি? নেতারা তো আসেন ভোটের সময়, নেতারা একাধিক রাজনৈতিক দলের। হ্যাঁ, সব নেতারাই এসছি, সবাইকেই বলা হচ্ছে হবে, কাজের কাজ চলছে। এই আপনার নাম? তপন ভূঁইয়া, গৌড়া গ্রাম।